বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ফাইবারের ডাইস করা, কিভাবে আমরা ফাইবারের ডাইস করি। ফাইবার ক্লাসের ডাইস কীভাবে করা হয় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। এটা হচ্ছে রেজিন, রেজিন এবং স্টোন ডাস্ট। এটা হচ্ছে স্টোন ডাস্ট, মানে পাথরের গুঁড়া। এটা স্টোন ডাস্ট, এটা হচ্ছে রেজিন। রেজিনটা ড্রামে থাকে। এটা রেজিন, এই যে পাতলা তেলের মতো আর কি রেজিনের সাথে আমরা স্টোন ডাস্ট মিক্সার করে এরকম তৈরি করছি। স্টোন ডাস্ট মিক্সার করার পর এরকম তৈরি করছি, একটু পাতলা করে তৈরি করছি। এই যে আমরা এই শিবলিঙ্গের ডাইসটা তৈরি করছি ফাইবার দিয়ে। তো প্রথমে আমরা শিবলিঙ্গের ডাইসে আমরা গ্রিস বা মোবিল মিক্সার করে দিয়ে নিছি, যাতে ডাইসটা সহজে উঠে আসে আর কি। প্রথমে দেওয়ার আগে আমরা গ্রিস আর মোবিল মিক্সার করে দিয়ে রাখি, যাতে এটা মাটির থেকে সহজে উঠে আসে। এটা হচ্ছে হার্ডনার, এতে হার্ডনার আছে। এটা না দিলে এটা জমে না। তো এটা পরিমাণ মতো দিতে হয় আর কি। এটা পরিমাণ মতো দিতে হয়। এটা কোনো রকম অল্প দিলে এই কাজ হয়ে যায়, দিয়ে ভালো করে মিক্সার করে নিলে মোটামুটি কাজ হয়ে যায়। এটা হার্ডনার এবং এটা থিনার। এটা থিনার, এতে থিনার আছে। তো থিনারটা যে কাজে ব্যবহৃত হয়, প্রথমে এই ডাইসটা করার পরে যখন আমরা ম্যাট দেবো আর কি, ম্যাট। তো আমি আপনাদেরকে এটা করার পরে আমি আপনাদেরকে ম্যাটের পরে দেখাচ্ছি। তো আপাতত এখানে আমি কাজটা শেষ করে নিই, তারপর ম্যাট এনে এরপরে কীভাবে ম্যাট দিতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। নিচ্ছি, তো দেখুন কীভাবে নিচ্ছি। একটা বাটি প্লাস্টিকের পাত্রে, মানে পাত্রটা নরম হলে আর কি সুবিধা হয়, পরবর্তী থেকে বাড়ি থেকে সারানো যায়। এটা হার্ডনার, এতটুকু এতে হার্ডনার এই পরিমাণ দিয়ে নিলাম। তো আমরা এবার এটা মিক্সার করে নেব দ্রুত। হার্ডনার দেওয়ার পরে দেরি করলে হয়ে যায়। ভালো করে মিক্সার করে নিতে হবে, যাতে হার্ডনারটা এর সাথে খুব সুন্দরভাবে মিক্সার হয় আর কি। যদি ভালোভাবে মিক্সার না হয় তাহলে বেলতে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? তারপরে এটা এটার সাথে লেগে থাকলে এটা শক্ত হয়ে যাবে। তারপর আমি এভাবে পাতলা করে ঢেলে দেবো, এভাবে পাতলা করে সুন্দর করে ঢেলে দেবো। আমরা ম্যাট দেবো, এটা হচ্ছে ম্যাট। এবার আমি অল্প পরিমাণ বের করে নিছি ম্যাটগুলো, এটা আঁশের মতো আর কি। এগুলো অবশ্যই এটা করার সময় মাস্ক গ্লাস ব্যবহার করবেন, কারণ যেহেতু মেডিসিন এটা। তো এটা আমি এখন মানে পাতলা করে আমি এটা বিছাবো ইসের উপরে। দেখেন আমি এটাকে সব জায়গায় দিয়ে ম্যাট দিয়ে নিছি, পাতলা করে আর কি। ম্যাট দিয়ে নিছি, সব জায়গায় ম্যাট দেওয়ার পরে আমি এবার শুধু রেজিনটা নিছি। যেহেতু শুধু রেজিনের সাথে এবার একটা হার্ডনার দিব। হার্ডনার দিয়ে বিরাই দিয়ে চেপে 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 ওইটা ওর সাথে লাগিয়ে দেবো আর কি। তেজ বিরাস এটা দিয়ে চেপে 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 চারিপাশ দিয়ে লাগিয়ে নেব। আর তারপরে আমরা থিনার দিয়ে ব্রাশটাকে পুরো সুন্দর করে ধুয়ে ফেলবো, তাহলে ব্রাশটা সহজে নষ্ট হবে না। তা নাহলে ব্রাশটা শক্ত হয়ে যাবে যদি থিনার দিয়ে ব্রাশটা না দেওয়া হয়। এরপর আমরা রেজিন দিয়ে ওটাকে লাগিয়ে দিচ্ছি। এবার এর উপর দিয়ে হালকা স্টোন ডাস্ট ছড়িয়ে দেবো।
যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি এগুলো। আমরা স্টোনটা ছড়িয়ে দিচ্ছি। স্টোনটা ছড়ানো হয়ে গেছে আমার। এরপরে আমি দেখাবো কিভাবে এটার থেকে আমি মাটি তুলব। এ পর্যন্ত আমার ভিডিওটা আজকে। তো পরের পার্টে দেখাবো এর থেকে কিভাবে বার্ড সেটে সুন্দর করে ডাইসটাকে তুলবো আর কি। তো সবাই ভালো থাকবেন, নমস্কার। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটি অবশ্যই চেপে দেবেন। তো সবাইকে ধন্যবাদ।